নেপালে বেশ ভীতিকর পরিস্থিতির মধ্যে ছিল বাংলাদেশ দলের ফুটবলাররা। দেশের ফুটবলের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। দুটি ফিফা আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে দেশটির ছাত্র জনতার আন্দোলনের কারণে খেলোয়াড়রা আটকে পড়েছিল। দুদিন অবরুদ্ধ অবস্থায় থেকে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে বিকেলে দেশে ফেরানো হয় খেলোয়াড় সহ ম্যাচ দুটি কাভার করতে যাওয়া সাংবাদিকদের। মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানের মাধ্যমে নেপালে আটকে পড়া ফুটবল দলের সদস্যদের দেশে প্রত্যাবর্তনের জরুরি পরিকল্পনা গ্রহণ করা হয়। কিছুক্ষণ আগে সেই বিমানটি আমাদের ফুটবল দল, অফিসিয়াল এবং সাংবাদিকদের নিয়ে প্রত্যাবর্তন করেছে। আগামী দিনগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ। নেপালে দুটি ম্যাচ খেলতে যাওয়ার পর মাত্র একটি খেলতে পেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচটিও হয় গোলশূন্য ড্র। এরপর থেকে আন্দোলনে হোটেলে অবরুদ্ধ হয় বাংলাদেশ। 10 তারিখ ফেরার নির্ধারিত সময় থাকলেও একদিন এগিয়ে 9 সেপ্টেম্বর তাদের ফেরানোর চেষ্টা করানো হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু দেশটির বিমানবন্দর বন্ধ হওয়ায় তা সম্ভব হয়নি। এরপর ত্রিভুবন বিমানবন্দর খুললে বিমান বাহিনীর বিশেষ বিমানে হয় এই খেলোয়াড়দের দেশে ফেরানোর কার্যক্রম। আমাদের স্ট্যান্ডার্ড মেডিকেল প্রসিজার্স বলে যে এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। যাদের যাদের লাগে তারা অবশ্যই পাবে, আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েলবিইং। তার সাথে এরকম একটা ট্রমার সময় অনেক ফিজিক্যাল ইনজুরিও হয়, যেটা অনেক সময় বোঝা যায় না বিকজ অফ দ্য ইনিশিয়াল শক। তো আমরা ওই ফিজিক্যাল ইনজুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। বাংলাদেশের ফুটবলারদের পরবর্তী আন্তর্জাতিক কার্যক্রম অক্টোবরের হংকংয়ের বিপক্ষে AFC এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ।